নমস্কার, আমি খুশির রান্না উইথ ব্লগের দারুণ একটা সুস্বাদু ভিডিওয় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে বানাবো বেগুন দিয়ে মাছের তেল পাটা ভাজা। খুব সুস্বাদু একটা রান্না, যেটা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। আজকে আমি বানাবো মাছের তেল কাটা। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি বেগুনগুলো ভেজে নেব। আর বেগুনটা ভাজার সময় গ্যাসটা হাই ফ্লেমে দিয়েই ভাজবো, করে রেখে বেগুনটা ভাজবো। বেগুন অনেকটা ভাজা হয়ে গেছে, এবার হলুদ আর নুন আমি দিয়ে দেবো। বেগুনটা ভাজতে ভাজতে যখন এরকম অবস্থা এসছে, তখন আমি বেগুনটা নামিয়ে নিয়েছি। মাছের পটকাগুলো কিন্তু আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, নাহলে খুব জোরে জোরে পটকাগুলো ফাটবে। কড়াইতে এবার অল্প তেল দিয়ে দিয়েছি, সেই তেলে পটকাগুলোকে আমি আগে ভেজে নেব। আর পটকাগুলো কিন্তু ঢেকে দিয়ে ভাজবো। আর অল্প তেল দিয়েছি কারণ মাছের তেল থেকেই তেল বেরোবে। আর এই যে পটকাগুলো খুব ভালো ভাজা হয়ে গেছে, এবার বাদ বাকি যে তেলটা আছে ওটা আমি দিয়ে অল্প একটু নাড়াচাড়া করব, করে পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দেবো। অনেকটা ভাজা হয়ে এসছে পেঁয়াজ আর তেল কাটায়। এবার আমি এর মধ্যে দেব সামান্য একটু নুন, হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার। নুনটা কম দিলাম কারণ বেগুন ভাজার সময়, মাছের তেল কাটা ভাজার সময় সবসময় নুনটা ব্যবহার করেছি, সেই জন্য নুনটা খুব কম দিলাম। এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো আমি একটা গোটা টমেটো। প্রায় ভাজা হয়ে এসছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো। এবার বেগুন আর তেল কাটা যে ভাজাটা, সেটা আমি ভালো করে মিশিয়ে নেব। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাই করেই ভাজবো। মাছের তেল কাটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে আমি তেল কাটাটা নামিয়ে নেব। খুব টেস্ট হয় খেতে, খুব টেস্ট হয় খেতে। অবশ্যই একবার এভাবে বানিয়ে খাবেন। নামানোর পর ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেব। তো আমার রেডি একদম মাছের তেল কাটা ভাজা। এক থালা ভাত এই দিয়েই খাওয়া হয়ে যাবে।